আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আবু সাইদ, যা বাংলাদেশের ইতিহাসে নতুন করে এক নাম লেখা হয়েছে। দর্শক আবার সেই আবু সাইদ কি? দর্শক আবার সেই আবু সাইদের নাম কি? আবু সাইদকে কিভাবে মারা হয়েছে, কিভাবে বুক পেতে সে গুলি নিয়েছে, এই সকল কিছুর তথ্য ডক্টর ইউনূস সাহেব জাতিসংঘে তুলে ধরছে বিশ্ব নেতাদের সামনে। তাদের যে ত্যাগ ছিল, সেই ত্যাগের বিষয় সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই বিষয়টি তুলে ধরেছে। চলুন দেখি ইউনূস সাহেব কি ভাব ভঙ্গিমাতে তাদের বিষয়টি তুলে ধরেছে। আমরা একটু সামান্য ভিডিওর অংশ আপনাদেরকে দেখাই, তাহলে বিষয়টি আরো সুন্দর করে বুঝতে পারবেন। সব নেতাদের মধ্যমণি ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু নিজেকে নিয়ে কোনো আলোচনা নয়। বারবারই তিনি সামনে আনছেন গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের। When you hear them speak, you'll be shaking. They shook the whole country. বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্কের এই অনুষ্ঠানে তার আলোচনার মূল বিষয় হয়ে ওঠে রংপুরের আবু সাইদ, যার কারণে বাংলাদেশের এবারের গণ অভ্যুত্থান সফলতার দিকে এগিয়েছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। One young man is spreading his arm. This is the real picture that this is painted on the wall of Abu Said. রংপুরের এক নিভৃত গ্রামের দরিদ্র পরিবারের সন্তান শিক্ষার্থী আবু সাইদের দর্শক, নিশ্চয়ই ভিডিওর সামান্যতম কিছু অংশ দেখলেন। এই বিষয়গুলো দেখার পরে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অবস্থান ছিল, আমার মনে হচ্ছে তার অবস্থানটা আরো অনেকটা উপরে উঠে গেছে এবং মানুষের মুখে মুখে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই মুহূর্তে আলোচনার এক ঝড় বইতেছে। তো সম্মানিত ভাইরা, এই হচ্ছে টোটাল বিষয়। আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।